আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বিগত কয়েকদিন ধরে দেখছি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস কেন পদত্যাগ করবেন তার কারণ হলো প্রচুর চাপ দেওয়া হচ্ছে, সেটা একমাত্র বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি এই ইশরাক তার সরকারকে এমনভাবে চাপ দিচ্ছে যে সরকার বাধ্য হতে হয়েছে যে তার মেয়রের পদটি দেওয়ার জন্য। এইভাবে চাপ দিলে একটা সরকার, এইভাবে সরকারকে সহযোগিতা না করলে, চাপ দিলে একটা সরকার কি টিকতে পারবে? কখনো না। আসলে ডক্টর ইউনূস কার সরকার, এটা আপনি প্রশ্ন করেন। ডক্টর ইউনূস হলো জনগণের সরকার, বিএনপি এনসিপি সবার সরকার। ডক্টর ইউনূস কার সরকার নয়? এই খুনি লীগের সরকার নয়, ভারতের সরকার নয়। তাহলে কারা এই কালকাঠি নাড়ছে? এর সাথে সাথে আমাদের সেনাপ্রধান যেভাবে এই খুনি লীগ ও ভারতের মতো কথা বলছে, দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচনের তো একটি রোডম্যাপ দেওয়া হয়েছে। ওই ডক্টর ইউনূস তো বলেছে আগামী জুন মাসের ভিতরেই নির্বাচন হবে। যদি জুন মাসের ভিতরে নির্বাচন না দেয় তাহলে তো কথা উঠতো। তাছাড়া ডক্টর ইউনূসের বিপক্ষে দুইটি কথা উঠছে, যে একটি হলো নাকি ডক্টর ইউনূস রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিবে। মানবিক করিডোরের মাধ্যমে অনেক কিছু হয়ে থাকে, যদি দিয়ে থাকে তাহলে বলতে পারতেন, এখনও দেয় নেই। আর দ্বিতীয় হয়েছে বন্দর ব্যবস্থাপনা দীর্ঘদিন শেখ হাসিনার দুশোর সামিট গ্রুপকে দেওয়া হয়েছিল। এই সামিট গ্রুপ একটা দুর্নীতিগ্রস্ত, লুটপাট করে বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। এই সামিট গ্রুপের চাইতে যদি ভালো কোনো বিদেশি কোম্পানি থাকে তাহলে দেওয়া বেটার না? তা আমরা ভালো চিকিৎসার জন্য বাইরে বিদেশে যাই না, ঠিক তেমনই যদি ভালো কোম্পানি হয় তাহলে দেশে একটি ব্যবস্থাপনার জন্য দায়িত্ব অবশ্যই দেওয়া যায়। এরপরের কথা হলো আমাদের অবশ্যই ঐক্যর প্রয়োজন। এই সরকার কিন্তু আমাদের জনগণের সরকার, সবার সরকার। আমরা এখন বিভক্তি হলে হবে না। তাই সবাই ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতার প্রয়োজন। আমি বিশ্বাস করি আমরা সময় গেলেও আমরা বুঝতে পারি যে আসলে ডক্টর ইউনূস কতটা প্রয়োজন আমাদের জন্য। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতা করি। এই ভারত যেভাবে খুনি লীগ যেভাবে ভারতকে করিডোর দিয়েছিল, আমার বিশ্বাস ডক্টর ইউনূস কখনো এইভাবে করিডোর দিবে না। খুনি লীগ এমন করিডোর দিয়েছিল ভারতকে যেন একটি ভারত তার করাত রাজ্য হয় বাংলা।